ইয়া এটা কি করলেন। আপনি সংবিধান থেকে পড়ে শোনাচ্ছেন? না, এই যে এখানে নোট অফ ডিসেন্ট ছাড়াই জুলাই সনদে ওকে, এটাই কেন বললাম যে জামাত বিএনপি কেউ মানতেছে না। এটা দিয়ে বিরোধী দল তাহলে বলছে না কেন? আমি আপনাকে বিষয় বলতেছি, বিএনপি কিন্তু আসলে তাদের ইচ্ছা অনুযায়ী বাস্তবায়ন করছে, বলছে তাদের নোট অফ ডিসেন্ট যেগুলোতে আছে সেগুলো ছাড়া বাস্তবায়ন করবে। সো তারা একটা সংশোধন কমিটিও গঠন করেছে, যেটা আপনারা প্রত্যাখ্যান করেছেন, বিরোধী দল জোট প্রত্যাখ্যান করেছে, কিন্তু তারা তো তাদের মতো আসলে চলছে। সো বিরোধী দল আসলে কি করতে পারছে সেই জায়গাটাতে? ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছেন সবাইকে, এবং আমার সংগ্রামী ছাত্রনেতা। আমি যখন খুব ছোট তখন উনি ডাকসুর প্রতিনিধি। 90 সালে সেই আন্দোলনের সময় আজকে ভাইয়ের সাথে একই জায়গায় বসছে, যেন আল্লাহ শুকরিয়া আদায় করতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথম জিনিস আপনি যে প্রশ্ন করেছেন, সেই প্রশ্নে আমি দুইটা জিনিস বলবো। একটা জিনিস হচ্ছে নোট অফ ডিসেন্ট যেটাতে নাই, সেটা তো সবাই পালন করবেন বলছেন। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি 10, সেটা দুই দলের কেউ পালন করতেছে না, বিএনপিও না, জামাত ইসলামও না। কেন? আমি পড়ে শোনাচ্ছি আপনাকে। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদের 48(4) বর্ণিত যোগ্যতাসমূহ এবং রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সময় কোনো ব্যক্তি, কোনো রাষ্ট্রীয়, সরকারি বা রাজনৈতিক দল বা সংগঠনের পদে থাকতে পারবেন না। রাজনৈতিক দলের বা সংগঠনের পদে থাকতে পারবেন না। বিএনপি কাকে ইয়া করলেন? সংবিধান থেকে পড়ে শোনাচ্ছেন? না, এই যে এখানে নোট অফ ডিসেন্ট ছাড়াই জুলাই সনদে। ওকে, এটাই কেন বললাম যে জামাত বিএনপি কেউ মানতেছে না। এটা দিয়ে বিরোধী দল তাহলে বলছে না কেন? আমি আপনাকে বিষয় বলতেছি যে আমি কিন্তু আপনাকে একটা কি জন্য বললাম, যে আমরা আসছি ওই যে কথাটা হচ্ছে ঘুণে ধরা এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তনের জন্যই কিন্তু এই জন আকাঙ্ক্ষা, এই গণভোট, সব কিছু। এখানে আমি কোন দল করি, বিএনপি কোন দলকে, তা না, সবার আগে বাংলাদেশ। এই সবার আগে বাংলাদেশ হলে আপনি বলছেন রাষ্ট্রপতি পদে রাজনৈতিক দল বা সংগঠনের পদে থাকতে পারবে না। বিএনপি নমিনেশন দিচ্ছেন মহাসচিবকে, জামাত ইসলাম জোটগতভাবে নমিনেশন দিচ্ছেন কর্নেলকে, সেও একটা পার্টির প্রধান। তাহলে এই 10 আপনারা দুই দল কেউই মানলেন না। আসেন আজকে ইয়া কি বলছে, আমাদের মাননীয় চিফ হুইপ কি বলছে? চিফ হুইপ বলছে যে রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিবে তার সংসদ সদস্যপদ চলে যাবে। এই দেখেন 11 নম্বর, কিসের 11 নম্বর? নির্বাচনী ইশতেহারের 11 নম্বরে বলছে বিএনপি তাকে ভোট দেওয়া যাবে। এই বলছে কি দেখেন, অর্থ বিল, সংবিধান সংশোধনী বিল, রাষ্ট্রীয় নিরাপত্তা প্রশ্নে জড়িত এমন সব বিষয় ব্যতীত অন্য সব বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত প্রদানের সুযোগ করার লক্ষ্যে সংবিধানে 70 সংশোধন করা হবে। একই জিনিস কোথায় আছে? জুলাই সনদে। আপনি তাহলে আজকে বলতেছেন আপনি দুইটা প্রার্থী দিবেন, দুইজন কেউ কি হবে না, রাজনৈতিক হবে না। তাহলে এই যে জার্নিটা আমরা প্রথমেই আমরা সবাই বলতেছি, আমি সেজন্য কিন্তু বললাম যে বিরোধী দল এবং সরকারি দল রাষ্ট্রপতির ক্ষেত্রে কেউ এটা কিন্তু মানতেছে না। আপনি যদি না মানেন, আপনাকে জবাবদিহি কিন্তু মানুষের কাছে করতে হবে, কারণ আপনাকে মানুষের কাছে ফিরে যেতে হবে। তাহলে আমাদের কি দলীয় লোক ছাড়া নির্বাচিত করার আর কোনো লোক নাই?